চলমান কোটা আন্দোলন ইস্যুতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের মন্তব্যকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে চলমান আন্দোলনে 2 শিক্ষার্থী নিহতের কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার, যদিও এর সপক্ষে কোনো তথ্য দেননি তিনি। এদিকে শিক্ষার্থীরা অন্য কারো শেখানো বলি আওড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। চলমান কোটা সংস্কার আন্দোলনে দুজনের মৃত্যুর যে দাবি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র করেছেন তার পক্ষে কোনো প্রমাণ নেই। কোনো তথ্য যাচাই না করে যুক্তরাষ্ট্রের এমন ভিত্তিহীন দাবি সহিংসতাকে আরও উস্কে দিতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন। He made unsubstantiated claims of at least 2 deaths from the ongoing student protest in Bangladesh. ওয়াশিংটনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একটি প্রশ্নে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের জবাবে তারা অত্যন্ত হতাশ। সেখানে তিনি চলমান ছাত্র বিক্ষোভে কমপক্ষে 2 জনের মৃত্যুর যে দাবি করেছেন তার পক্ষে কোনো প্রমাণ নেই। এ ধরনের ভিত্তিহীন দাবি করার জন্য অযাচাইকৃত তথ্যের ব্যবহার সহিংসতাকে উস্কে দিতে পারে। And the government remains steadfast to uphold those rights. সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ম্যাথিউ মিলারের করা মন্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। গণতন্ত্র ও রাজনীতিতে সহিংসতার স্থান নেই বলেও মন্তব্য তার। Life of former US President Donald Trump during a peaceful rally in Pennsylvania, USA. আমরা সম্প্রতি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় একটি শান্তিপূর্ণ সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাণনাশের একটি ভয়াবহ অপচেষ্টা লক্ষ্য করেছি। এ ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এ ধরনের সহিংসতা গণতন্ত্রের মূল মূল্যবোধের বিরোধী। Separately condemn the attack and side relief. এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রসঙ্গ ওঠে। এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, শিক্ষার্থী বিক্ষোভের ঘটনা তারা পর্যবেক্ষণ করছেন। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে কোনো সহিংসতার নিন্দা জানান তারা। তবে এ সময় চলমান আন্দোলনে হামলার বিষয়ে এক সাংবাদিক জানতে চাইলে বিক্ষোভে 2 জন নিহত ও শত শত শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক শিক্ষার্থী বিক্ষোভের বিষয়টি যুক্তরাষ্ট্র অবগত। বিক্ষোভের বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন। বিক্ষোভে 2 জন নিহত হয়েছে। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা কোনো ধ্বংসাত্মক কাজ করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। এগুলি শিখানো বক্তব্য, আমি তো আগেই বলেছি, এগুলি ছাত্রদের বক্তব্য নয়। তারা এদেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকে অত্যন্ত হৃদয় দিয়ে ভালোবাসে। এদেশের মানুষ নিশ্চয়ই খেয়াল করেছে কোথার থেকে ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশটাকে এই জায়গায় নিয়ে আসছে, কার নেতৃত্বে। বঙ্গবন্ধুর 3.5 বছর আর তার কন্যা যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে, সেই দিয়েছে, বদলে দিয়েছে বাংলাদেশকে। আমাদের ছাত্ররা খুব ভালো করে জানে। আমাদের ছাত্ররা 15 বছর আগের বাংলাদেশ, 15 বছর আগে বিদেশে গেলে তাদের কি অবস্থা হতো, এখন কিভাবে আছে, এটা খুব ভালো করে জানে। কাজেই বঙ্গবন্ধুর কন্যাকে তারা এইগুলি গালি দেওয়া, এই যে কটূক্তি করা, গালি না কটূক্তি করা, এইগুলি তারা করেনি। এইগুলি তাদের শিখিয়ে হয়তো কেউ দিয়েছে, তাদের শিখানো বলেই তারা বলেছেন। তারা, আমার মনে হয় তারা নিশ্চয়ই এই বলি ভুলবশতেই করেছে। কোনো ধরনের ধ্বংসাত্মক কাজে যদি তারা নেমেই আসে, তখন আমাদের কাজটি আমরা করব। এটা আমরা আগেও বলেছি। আমরা তাদেরকে অনুরোধ করব তারা যেন এই রাস্তাঘাট বন্ধ করে দেয়, তারা যেন জনদুর্ভোগ যাতে না হয় সেই যে ব্যবস্থাটা গ্রহণ করে। তারা দেশের ভবিষ্যৎ, কাজেই তাদের এগুলি চিন্তা তাদেরও করতে হবে ভবিষ্যতে। ইমরুল হাসান, RTV।